বর্ষার দুপুর আর ভৌতিক ঘটনা, এই কম্বোটা সারা জীবন অসাধারণই রয়ে যাবে একটা বাঙালির জন্য। তো আজকের এই বর্ষার দুপুরে তোমাদের জন্য একটা অসাধারণ ভৌতিক ঘটনা এনেছি। তো এই ভৌতিক ঘটনাটা ঢোকার আগে তোমাদের বলে দিই যে এই যে ঘটনাটা, এটা রিসেন্টলি ঘটা, বেশি দিন আগের নয়। আর যাদের সাথে ঘটেছে তাদেরকে আমি পার্সোনালি চিনি। তো তোমাদের বলি যে 3 বন্ধু ছিল। 3 বন্ধুর ঘটনা। 3 বন্ধুই আর্টিস্ট, যথেষ্ট ভালো আর্টিস্ট, কিন্তু গ্রামে গঞ্জে থাকার জন্য বা প্রপার এক্সপোজার না পাওয়ার জন্য, মধ্যবিত্ত হওয়ার জন্য কোনোদিনও কিন্তু আর্টিস্টের সেই যে লেভেলটা পাওয়ার কথা তারা কখনো পায়নি। কিন্তু তাদের মধ্যে যে আর্টের কমই ছিল সেটা কখনো না। 3 জনই যথেষ্ট ভালো আর্টিস্ট। তো সেই জন্য তাদের গ্রামের মধ্যেই একটা যথেষ্ট পরিচিতি ছিল, যে কোনো রকম আর্টিস্টিক কাজকর্ম সেখানে তাদেরকে ডাকা হতো। তো বেসিক্যালি তারা কী করতো, থার্মোকল দিয়ে নানান ধরনের ডিজাইনস বানাতো। প্যান্ডেল যেখানে হতো সেখানে ওনারা কাজ করতেন। তো একদিন ওনাদের ডাক আসে যে এক হাই স্কুলের প্যান্ডেল বানাতে হবে, কারণ ওখানে অ্যানুয়াল ফাংশন আছে, বানাতে হবে। তো ওনারা 3 জন রাজি হন যাবে। এবার ওনারা যথেষ্ট বিজি ছিলেন, ওই সেম কাজের জন্য অন্য জায়গাতেও কাজ ছিল। তো সেই জন্য ওনাদেরকে বলেন যে যেদিনকে ফাংশন সেদিনের যে আগের দিন রাত্রি, সেই সারা রাত জেগে ওনারা কাজ করে দিয়ে ফাংশনের দিয়ে সকালবেলা সব ফিটিং করে দিয়ে তারপর ওনারা ওখান থেকে আসবেন। তো এইসব একটা কথা, মানে ইনিশিয়াল কথা বলতে পারো, হয়েছিল তাদের মধ্যে। তো ভেরি নাইস। রবিবার দিন ফাংশন, ওনারা কী করে শনিবার দিন সকাল থেকে কাজে লেগে পড়ে। আচ্ছা, শনিবার সারা দিন কাজ করেছে, বিকাল হয়ে গেছে। এবার সন্ধ্যের মুখে ওনাদের কাছে ওইখানের যে গেটের ইনচার্জ থাকে স্কুলের গেটের, তিনি আসেন। এসে বলছেন যে আপনারা কি এখনও কাজ করবেন এখানে? মানে তিনি তো জানেন না কী কথা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। তো এনারা 3 জন বলছে, হ্যাঁ আমাদের যা কাজ আছে, আমাদের হয়তো সারা রাত লেগে যাবে, ভোরও লেগে যাবে, ভোর হয়ে যাবে হয়তো শেষ করতে করতে। তারপর ভোর হয়ে গেলে আমরা পুরো কাজটাকে ফিটিং করে দেবো প্যান্ডেলের মধ্যে, মানে যে এটা স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা করে দিয়ে তারপর আমরা বেরোবো। তো গার্ড একটু অস্বস্তির সাথেই বলে যে আপনারা থাকবেন, রাতের বেলা স্কুলে থাকবেন, ঠিক হবে না ব্যাপারটা। আপনারা যদি না থেকে কাজটা কমপ্লিট করে 7-8টার মধ্যে বেরিয়ে যান, কালকে আবার ভোর ভোর এসে কাজ শুরু করেন, তাহলে খুব ভালো হতো, কারণ স্কুলে রাত্রে থাকাটা ঠিক হবে না। তো এখানে একজন এদের বন্ধুদের মধ্যে একজন বলে, কেন ঠিক হবে না কেন? তখন সেই গার্ড বলে যে দেখুন, মানে কতটা সত্যি জানি না, কিন্তু সবাই বলে যে এখানে অনেক ভৌতিক ক্রিয়াকলাপ হয়, মানে ভূতের প্রেজেন্স আছে এরকম বোঝা যায়। কখনো কখনো পায়ে ছুটে ছুটে যাওয়ার আওয়াজ, বেঞ্চের আওয়াজ, কেউ একটা চেঁচাচ্ছে, এরকম আওয়াজ টাওয়াজ পাওয়া যায় রাত্রের দিকে। তো ওই জন্য না এখানে আপনাদের থাকাটা ঠিক হবে না। তো এরা বলে ধুস, চারিদিকে আলো জ্বলছে, আমরা 3 জন আছি, সারা রাত কাজ করব, গল্প করব, আড্ডা মারবো, মারতে মারতে কাজ হয়ে যাবে। কিছু অসুবিধা নেই, ছাড়ুন, আপনি আপনার কাজ হয়ে গেলে আসুন, আমরা ঠিক কাজ মিটিয়ে করে নেবো, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের, ঠিক আছে? তো ঠিক আছে। সন্ধ্যে 6টার দিক করে এটা ঘটে। তো তখন গার্ড চলে যায়, এবার তারা 3 জনে কাজ করছে। এবার একটা জিনিস বলি তোমাদেরকে, যে 3 জনের মধ্যে একজন ছিল প্রচণ্ড ভীতু, একজন ছিল খুব কিউরিয়াস, আর একজন ছিল যে এইসব বিশ্বাসই করে না, হার্ট কী যায় আছে, ভূত ফুত হয় না, হার্ট, এরম মেন্টালিটি। তো যেই মানুষটি ভীতু ছিল, সেই মানুষটি না কিছু সাউন্ড ফিল করতে থাকে। এই ঠিক 7টা বেজেছে, তারপর থেকে কিছু সাউন্ড ফিল করতে থাকে। একটা হাওয়ার মধ্যে একটা হালকা সাউন্ড হচ্ছে, একটা গুনগুন গুনগুন সাউন্ড, একটা ফুটস্টেপের আওয়াজের মতো, কেউ একটা যাচ্ছে, কেউ একটা বারান্দা দিয়ে যাচ্ছে মনে হচ্ছে, কেউ ছাদ দিয়ে যাচ্ছে মনে হচ্ছে, একটা সাউন্ড পাচ্ছে। তো সে পাশের যারা বন্ধু 2 জন ছিল তাদেরকে বলে, তোরা কি কোনো সাউন্ড পাচ্ছিস? কেউ কি আছে? ওপরে কেউ হাঁটছে? বলছে উপরে হাঁটছে, চারিদিক শান্ত, উপরে কে হাঁটবে? কিন্তু আমি যেন মনে হলো সাউন্ড পেলাম, একটা ভেতর থেকে ফিল এলো যে ওপরে যেন কেউ হেঁটে গেল। এরা বলছে না, আমরা তো কোনো সাউন্ড পাইনি। তো তার কথাটাকে পুরো পাত্তা না দিয়ে উড়িয়ে দিয়েছে, ফোঁ দিয়ে পুরো দুজনে। ভেরি নাইস। রাত 8টা-9টা বেজে গেছে প্রায়। এবার সাউন্ড 3 জনই পাচ্ছে। তো তখন যে মানুষটি কিউরিয়াস, সে বলছে যে একটা কিছু সাউন্ড পাচ্ছি, জানিস তো, তুই না ঠিক বলছিস একটু আগে যে
এ লোকটা মানে যার প্রচুর সাহস, সে বলছে দেখ কোনো ভাম টাম বিড়াল টিড়াল যাচ্ছে, অত লাফালাফি করছে, হনুমান টনুমান অত ছাদে রয়ে গেছে, ওরা লাফালাফি করছে, সব বাদ দে। সাউন্ড কিন্তু সেও পাচ্ছে, তিনজনে সাউন্ড পাচ্ছে, ভেরি নাইস, এখনও ইগনোর করছে। তো এই রকম অবস্থায় একটা ওই যে কিউরিয়াস মাইন্ডেড ছেলেটি বললাম, সে একটা গেম খেলবে ভাবে। সে কী করে, কাউকে কিছু একটা কয়েন বের করে টেবিলের মাঝখানে রেখেছে। যে কিউরিয়াস ছেলেটা বলছি তার কাছ থেকেই আমি কিন্তু এই স্টোরিটা জেনেছি। আচ্ছা, তো একটা কয়েন মাঝখানে রেখেছে টেবিলে রেখে নিজে নিজে বলেছে, মনে মনে বলেছে, যদি তুমি থাকো তাহলে এই কয়েনটাকে টেবিলের কোণে সরিয়ে দেখো, বা যে কোনো একটা জায়গা সাইড করে দেখো, সরিয়ে দেখো কয়েনটাকে। বলে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কিছু হয়নি, কাজে লেগে গেছে। ঠিক আছে, তো তিনজনে মিলে কাজ করছে, আবার নিজে কাজে ব্যস্ত হয়ে গেছে। রাত্রি 10টার মতো বাজে, একটু বাদে খেয়াল করছে যে কয়েনটা মিডলে নেই। সেই ছেলেটি, কিউরিয়াস ছেলেটি, কয়েনটা টেবিলে মিডলে নেই, একটা কোণে আছে। তো ও তখন বলে, এই কয়েনটা মিডলে রেখেছিলাম, তোরা কেউ হাত দিয়েছিলি কয়েনটা? বলতে আমরা তো এখানে কাজ করছি, ওখানে কখন গেলাম? কিউরিয়াস ছেলেটার মাইন্ডে একটা খটকা জাগে, এটা কি ছিল। কিন্তু যে ছেলেটি ভীতু, তার মনেও ওইটা দেখে খটকা, কী হলো, তুই কেন জিজ্ঞাসা করলি কয়েনটা কেউ হাত দিয়েছে নাকি, কেন, কি হয়েছে, কিছু? হ্যাঁ, কিছু হয়নি, এরকম একটা রিপ্লাই আসে। কিন্তু ওই যে সাউন্ডটা বলেছিলাম, ওটা কিন্তু ওই যে একটু ভীতু ছেলেটির মাথায় সারাক্ষণ স্ট্রাইক করছে, সারাক্ষণ যেন শুনতে পাচ্ছে। সে বলছে, ভাই জানিস আমি সাউন্ডটা না বারবার শুনতে পাচ্ছি, আর এটা মানুষের পায়ে হাঁটা সাউন্ডের মতো সাউন্ড, এটা কোনো ভাম বিড়াল ফিড়াল এসে নয়, জানিস তো। ওরা বলছে, তুই ভুলভাল বকছিস। ভেরি নাইস। এরকম কাজ করছে করছে তখন বললো কটা, রাত 1টা বেজে গেছে প্রায়, ওরমভাবে চলছিল। রাত 1টা বেজে গেছে, তখন হঠাৎ করে পাশের রুম থেকে বেঞ্চ টানার, জোরে বেঞ্চটাকে ঘষে টানলে যেরকম একটা আওয়াজ হয় না, জোরে ওরকম আওয়াজ এসেছে। তিনজনে ভাবলো কী হলো, এত রাতে পাশের রুমে কে বেঞ্চ টানলো, কই যাই দেখি তো। যে বিশ্বাস করে না একদম, সে কই যাই দেখি তো। পিছনে ছেলেটা যে একদম বিশ্বাস করে না, মানে বহুত ভয় পায়, সে বলছে, হ্যাঁ চল দেখি তো কে টানলো। বলে দুজনে মিলে যাচ্ছে, তখন এ বলছে, এই ছাড় না, যা আওয়াজ এসেছে, যে কয়েনটা রেখেছিল, যা আওয়াজ এসেছে ছাড়। তো ওর কথা শোনে না, তারা দুজনে যায়, গিয়ে দেখছে পাশের রুমে কেউ নেই, বেঞ্চ সব প্রপার জায়গায় আছে, কোনো বেঞ্চ টানা হয়নি, কিছু হয়নি, কিন্তু আওয়াজ কিন্তু তিনজনেই পেয়েছে। অস্বস্তিকর ব্যাপার চলে এসেছে। আচ্ছা, তো কাঁচের গ্লাস ছিল একটা। তো ওই কিউরিয়াস ছেলেটি আবার একটা প্ল্যান করে। ও কী করে, টেবিলের উপর একটা গ্লাসটা রাখে, ওদেরকে বলেনি, রেখে বলছে যে যদি তুমি সত্যি থাকো, আমি তোমার আগের পরীক্ষাটাতে তো পুরোপুরি বুঝতে পারিনি, যদি তুমি সত্যি থাকো কাঁচের গ্লাসটাকে ফেলে দেখো। কিছু হচ্ছে না, সে ঘুরে কাজ করছে, আবার ও কাজ করছে, ও কাজ করছে, যেমন ক্লাসরুমের সামনেটা হয় না, একটা ডেস্ক থাকে, ওই ডেস্কের উপরে রেখেছে, কাজ করছে। হঠাৎ তিনজনে তিন জায়গায় কাজ করছে, হঠাৎ কাঁচের গ্লাস ঠপ করে পড়ে গেল। এ বললো ভাই, ঘুরে বললো, মানে কোশ্চেন করছে, ভাই কী হলো, মানে যে সাহসী ছিল সে বলছে, ভাই কী হলো, কাঁচের গ্লাসটা করে পড়লো। তখন বলছে, ভাই চুপ করে যা, কাঁচের গ্লাসটা আমি রেখে এসেছিলাম, আর আমি বলেছিলাম যে যদি কেউ থাকো তাহলে এই গ্লাসটাকে ফেলে দেখো, তো তাই কাঁচের গ্লাসটা পড়ে গেছে। সে বলছে, কী সব ভুলভাল বকছিস। বলছে, তোকে যেটা বলছি শোন, ঘরের গেটটা বন্ধ করে দে, আমরা তিনজনেই ঘরে আছি, কাজ করব, কেউ কোনো কথা বলবি না, কোনো সাউন্ড পেলে কিচ্ছু বলবি না, জাস্ট চুপ করে যা। যে ছেলেটি ভীতু, ওনার তো হয়ে গেছে একদম সিল বলতে পারবে ভেতর থেকে। তো ঠিক আছে, দরজাটা বন্ধ করে দিচ্ছে। যে ছেলেটি প্রচণ্ড সাহসী, সেও কিছু প্রমাণ দেখতে পেয়েছে, তারও একটু অস্বস্তি ফিল হয়েছে, দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করার পরে যেন আবার বাইরে থেকে হাঁটার সাউন্ড আসছে, বাইরে দালান দিয়ে কেউ একটা হাঁটছে। তো এরা কি করে, একে বলছে, যে ছেলেটি খুবই সাহসী, তাকে বলছে যে তুই এক কাজ কর, তো দরজাটা বন্ধ করছিস, দরজাতে একটা না বেঞ্চ লাগিয়ে দে ভালোভাবে, ঠিক আছে, বেঞ্চটাকে চেপে রেখে দিন, দরজা কোনো খুলতে পারে, আমরা কাজ করছি, অসুবিধা হয় নাহলে। বেঞ্চটা লাগিয়ে দেয়। প্রায় তখন রাত 2টো বাজে, এরকম সময় 2টো বেজে গেছে, কাজ প্রায় তাদের শেষের মুখে,
মোটামুটি 1 ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তো তখন ওটা লাগিয়ে দিয়ে 3 জনে কাজ করছে। হঠাৎ খুব জোরে যদি দরজায় কেউ লাথি মারে, দরজাটা জোরে খুলে যাবে, বেঞ্চের ছিটকে পিছন দিকে পড়ে যাবে, যেরকম হবে সেরকম ইনসিডেন্ট ঘটে। দরজায় কেউ একটা প্রচণ্ড জোরে লাথি মারার মতো আওয়াজ হয়, আর দরজাটা দুম করে খুলে যায়, বেঞ্চে ছিটকে পড়ে যায় পিছন দিকে। ওদের 3 জনের পিন ড্রপ সাইলেন্স হয়ে গেছে, আর কোনো মুখ দিয়ে কথা নেই। তো এ বলছে ওই গিয়ে দরজাটা বন্ধ করে দে, এ বলছে এই দরজাটা বন্ধ করে দে। কারোর উঠে গিয়ে দরজাটা বন্ধ করার ক্ষমতা নেই। অনেকে বলতে পারো যে হ্যাঁ হয়তো জোরে হাওয়া দিয়েছে, কিন্তু হাওয়া দিয়ে কখনো বেঞ্চকে উল্টে ফেলে দেবে এরকম হাওয়া দেবে না, ঠিক আছে? এরকম হয় না। তো এটা সে বলছে, মানে যে ছেলেটি কী বললেন তার কাছ থেকে আমি শুনেছি যে কিউরিয়াস, উনি বলছেন যে এটা হয় না, এটা সম্ভব নয়, এত জোরে ধাক্কা, লিটারেলি খুব জোরে লাথি না মারলে এটা হয় না। তো বাইরে কিন্তু কেউ নেই, কারণ স্কুল পুরো বন্ধ। ঠিক আছে, খুব ভালো। এইরকম সিচুয়েশান, ওরা 3 জনের সিল সবাই মিলে একসাথে গিয়ে দরজাটা বন্ধ করে হাত পা জোড়ো করে বসে 3 জনেই বলে যে দেখো তুমি যেই আছো থাকো, আমরা তোমার কোনো রকম ক্ষতি করতে চাই না, কোনো রকম ঝামেলা আমরা করব না, তুমি আছো, তুমি থাকো, আমরা আমাদের কাজ মিটিয়ে একটু পরেই চলে যাব, আমরা তোমার কোনো ক্ষতি করতে চাইছি না, আর আমরা তোমার ব্যাপারে কাউকে কিছু বলবোও না। এটা বলে আধ ঘন্টা 1 ঘন্টার মতো কাজ ছিল, ওটা কাজ করেছে, কিন্তু ওই সাউন্ড কিছু বাইরে থেকে আসছে, ওপর দিয়ে যাচ্ছে, এই সাউন্ডগুলো চলতেই থাকে। তো ভোর 3টের দিক করে ওদের কাজ কমপ্লিট হয়, আর 3টের পরে ওরা আর কোনো ফিল করতে পারেনি কিছু। তো ওরা কী করে, হালকা যখন একটু অন্ধকারটা কেটেছে মনে হচ্ছে, তখন বেরিয়ে জিনিসপত্র নিয়ে এসে ওইখানে গ্রাউন্ডে চলে আসে, সব তাদের জিনিসপত্র নিয়ে এসে নিজেদের কাজটা কমপ্লিট করে, গ্রাউন্ডে ওই প্যান্ডেলের থার্মোকলগুলো লাগানো কমপ্লিট করে, এবং সকাল 6টার মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যেতে ওনারা বাইরে এসে চা খাচ্ছেন। তখন গার্ড আসে, যে গার্ডটা থাকে, সেই গার্ড এসে বলছে যে আপনাদের কোনো সমস্যা হয়নি রাত্রিবেলা? তখন এরা বলছে যে আর মশাই সমস্যা, আপনার কথা শুনে যদি ছেড়ে দিতাম, দিয়ে সকালে কাজটা করতাম, খুব ভালো হতো, কাল সারা রাত আমাদেরকে জ্বালিয়ে মেরেছে, বলে সব কাহিনিটা বলতে তখন গার্ড বলছে দেখুন আপনাদের বলেছিলাম এরকম একটা সিচুয়েশন হয়, আপনারা এটাও হয়তো জানেন না যে আমাদের এই স্কুলের আশপাশে যে কটা বাড়ি আছে, ঠিক আছে, সার্কুলেট করে, তো সব বাড়ির ছাদেতে তুলসী গাছ বসানো আছে। তো ছাদে তুলসী গাছ বসানো থাকার ফলে কারোর ছাদেতে আওয়াজ হয় না, আর যেই ছাদে তুলসী গাছ না বসায় তার ছাদেতে কিন্তু এই ফুটস্টেপের আওয়াজ হয়। তো এই জায়গাটাই কিন্তু অভিশপ্ত, আর স্কুলটা হচ্ছে তার মেন ঘাঁটি। তো আপনারা ঘাঁটিতে সারা রাত কাটিয়েছেন, আপনাদের ওপর তো প্রবলেম হবেই। তো এরকম সিচুয়েশান গেছে, তা সে রাত তো বাদই দাও, ওরকম রাত আর তারা কোনো ভুলতে পারবে না। তো এই ছিল আজকের ঘটনা। তো সব কিছুকে অবিশ্বাস করাটা ঠিক নয়, কিছু জিনিস বিশ্বাসযোগ্য হতে পারে যেগুলো আমাদের কী বলবো লিমিটের বাইরে, এটার কোনো আইডিয়া, এটার কোনো কনসেপ্ট আমাদের কাছে নেই। তো সেই জন্য মানুষ যদি তোমাকে কিছুতে বারণ করে শুনবে, বেশি কিউরিয়াস হতে যাবে না। যদি খুবই দেখার ইচ্ছা থাকে তাহলে কিউরিয়াস হও, না হলে বেশি কিউরিয়াস হওয়ার দরকার নেই, শান্তির লাইফ শান্তিতে থাক না, কী দেখা দরকার আছে এরকম ঝঞ্ঝটের দিকে যাওয়ার। তো এই ছিল আজকের পর্ব, চলো বাই, পরের পর্বতে আবার দেখা হচ্ছে।